আমার কপালটাই খারাপ, ওর সংসারে আইসা কাম করতে করতে আমার কোমরটা শেষ। কি পাইছি আমি এই সংসারে আইসা? কিচ্ছু পাই নাই। দুই বেলা দুই মুঠা ভাত ছাড়া আমার কপালে আর কিচ্ছু জুটে না। আরো তো মানুষের বউ আছে, ওই যে পাশের বাড়ির সোহাগের বউ, সোনার চেন পরে আমার সামনে দিয়ে গুড়গুড় করে গলা নাচাইয়া ঘুরে, আর আমি এসব ছাই মাথা পরে আছি। ওই যে আর কীর্তন শুরু হয়ে গেছে। ও কি মাইয়া মানুষ? ওই সেন্টিনিয়ার সারা রেডিও এইটা সারাদিন বাজতে থাকবে, এই সংসারে সারাদিন বাজবে। এই হারামির বাচ্চা, আমি ঢঙের কীর্তন করি রে? বাদাইম্মার ঘরের বাদাইম্মা, এই তোরে বিয়ে করে আমি কি পাইছি? কি পাইছি? আমার কোনো শখ আহ্লাদ মিটাইতে পারছি? আজকে যদি আমি কোনো বিদেশি ওলারে বিয়ে করতাম, অন্তত আমার শখ আহ্লাদটা মিটাইতে পারতাম। বিদেশিরা কেন? তুই মিনিস্টার বিয়ে কর, তুই বিল গেটসের বিয়ে কর। হ্যাঁ করবই তো। তোর প্যান প্যানানি আমার আর ভালো লাগে না। তুই হচ্ছে সেটা এন্টিনিয়ার সারা রেডিও, তোর যে প্যান প্যানানি আমার আর সহ্য হয় না। আমার সহ্য হইব কেমনে? বাদাইম্মা এই তোরা মাইয়া মানুষ এমন কা? তোকে আগে আডলো দোষ, পিছে আডলো দোষ। তোরা তো মাইয়া না রে, তোরা হইছিস বাগানের বিষ কচু। তোকে দললো চুলকায়, তোকে খাইলো চুলকায়। কি কইলি হারামির বাচ্চা? আমি বিষ করছু না? দেখাইতেছি আজকে তোরে আমি বিষ করছু। এই মালের দিকে অবস্থা খারাপ, মাল যে কোনো সমাকরণ করাই হেলাইতে রে। হারামির বাচ্চা, বাদাইম্মার ঘরের বাদাইম্মা। হায় হায় রে, আমার মাথা ফাটা ফেলাইছে। আল্লাহ রে আল্লাহ, এটা কি কারো বাড়ি নাকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্র? আল্লাহর 30টা দিন এখানে গোলাগুলি লাগিয়ে থাকে, আর কোনোদিন আইতাম না এই বাড়ি। হায় 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 হায়। সকাল সকাল আমার মাথাটাই গরম করে ফেলছে। আজকে না আমি আর রান্না সরামো না। তুই কোথায় খাস আমি দেখবো। দুলাল, দুলাল বাড়িতে আছো? ভাবি, দুলাল কি বাড়িতে আছে? কেন দুলাল রে কেন? এই আপনারাই তো আমার জামাইয়ের মাথাটারে খারাপ করছেন। আপনারা ওরে উস্টাইয়া পুস্টাইয়া কুপরামর্শ দিয়ে আমার সংসারটারে অশান্তি করছেন। এর লাইগাই তো ও আমার লগে হারা দিন ঝগড়া করে। ওকে ভাবি, আপনি এটা কি ধরনের কথা বললেন? শোনেন, দুলাল হইছে মোর ছোট কালিয়ে দোস্ত। এক লগে আম পারছি জাম পারছি ঘুরিয়ে বেড়াইছি। আর আমি খারাপ বুদ্ধি দিতে যাবো কিনলে গে? ওরে ভালো বুদ্ধি ছাড়া খারাপ বুদ্ধি দিছি। আর মাথা গরম হয়েছে আমের পাইনে। আর আপনি কি ভাবি পাগল টাগল হয়ে গেছেন নি? পাগলা গারোতে যাওয়ান লাগবে না? এরকম কথাবার্তা কোন কিনলে গে? আপনি আমার কি কইছেন? আমি পাগল হইছি না? আচ্ছা, পাগলের পাগলামি আমি দেখাইতাছি। ওকে ও ভাবি, দুলাল আছে কিনা এই এখন আমি ঘরের মধ্যে যান কা? আমি পাগল না, একটা মাথা গলাইছি তোরে কম পাই আজকে আমি শেষ করব। দাঁড়া দাঁড়া। আব্বারে, ওরে আব্বারে, আব্বা ঘুমাই রইছেন? হ্যাঁ, শান্তির ঘুম ঘুমাই রইছেন আব্বা? একটা দোজকের আগুন জ্বালাই দিয়েছেন। হ্যাঁ, দাউ 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 করে জ্বলতে আছে, পেট্রোল ছাড়া জ্বলে। কি আগুন জ্বালাইছেন রে আব্বা? বউ আমারে 3 বেলা ধাওয়ায়, শান্তি নেই সংসারে। বিয়ে করতে চাইনি আব্বা, বিয়ে শাদী করবো না। আপনি কি কইলেন? এবার একটা বিয়ে কর। হ্যাঁ, নাতি নাতিনের মুখ দেখে মরতে পারি। হেই যে বিয়েটা করাইলেন আব্বা, হেইনটাই জ্বলতে আছি। আপনি তো দেখেন না, আপনি তো ঘুমাই রয়েছেন শান্তির ঘুম। আপনি তো দেখেন না যে কি জ্বলা জ্বলি আমি। আহেন আহেন আব্বা, একবার আমার লগে লন লন যাইয়ে দেখেন কি আগুনে জ্বলতে আছি আমি। আব্বা রে, আরে আব্বা রে, তাড়াতাড়ি ওড়েন আমার লাগে লন। দেখেন বাড়িতে কি কুরুক্ষেত্র করতে আছে। ওড়েন আমার লাগে, ওড়েন। আরে ওড়েন না, ওড়েন তাড়াতাড়ি যাই যাই, দেরি হয়ে গেল। ওড়েন, চালু ওড়েন দি। কিরে দোস্ত, এই কবরস্থানে বসা কি করতে আসত? আব্বার লাগে কথা কইতেছি বেটা। তুই কি পাগল ছাগল হইছিস? তুই কোন মরা মানুষের লগে কিভাবে কথা বলতে আসত? কিভাবে কথা কইতেছি বেটা? তাইলে বয়, ভালো করে বয়। দেন আমরা বয়েন দে একটু শুনি কি হয়েছে কর। বিয়ে শাদী তো করো নাই দোস্ত, বিয়ে করছো? বিয়ে করলে এরকম পাগল তোমরাও হইতা। পাগল কি মানুষ সাধে হয়? পাগল হয় গুতায়। আমারে গুতায় গুতায় এই যে এই যে গাইছি। কস কি? তাহলে তো আমরা তো বিয়ে না করে ভালোই আছি। সবাই তুই ঠিক কি কইছস। বিয়ার পরে প্রত্যেকটা সংসারে অশান্তি, যে ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব, এইসব মহিলাদের কারণে হয়। মহা শান্তিতে আছো বেড়া। বিয়ে করো নাই টেনশন ফ্রি। বিয়ে করলে ওই স্যান্ডেল ম্যান্ডেল থাকবে না লগে। আমারে 3 বেলা ধাওয়ায় ওই হারামজাদি।
ওই হারামজাদিরে যে জন্ম দিছে মানুষের জাতো না, পাড়ায় জন্ম দিছে ওরে। যাই এখন এই বাড়িতে তো ঢোহা লাগবে, আর মোর আছে ডর বেড়া কোন সময় কোনটা করগে বসে, ও তো মানুষের জন্ম না। তোর একটা কাম কর, আমার লগে আয়, বুঝছস? দেখ যাই দেখ পরিস্থিতিটা কি, এর পর ঢুকমু বাড়িতে। হ্যাঁ চল দোস্ত, আয়। তোর লগে যাবো আজকে। চল চল দোস্ত চল। আয় আয়। নদী, জি বাবা আসতাছি। আমার ফতুয়াটা নিয়ে আয়। আচ্ছা বাবা আসতাছি। বাজারে যাব, দেখি দেশি মাছ পাওয়া যায় কিনা। মেঘ গেছে কই? ভাইয়া যে কই গেছে আমি জানি না আব্বা। এই যে নবজাদা কই গেছিল? কই থাকেন আপনি? হ্যাঁ, সারাদিন বইরা খালি ডিং 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 করে খালি গ্রাম ঘুরে বেড়ান। এখন তো বড় হইছেন আপনি, একটু বাজার সদাইও তো করা যায়। হ্যাঁ, আচ্ছা শোন, কালকে বুলু ঘটকের লোকে দেখা করবে, সে তোর একটা মেয়ে দেখাবে, ওই মেয়েটা তুই দেখে আসবি। আব্বা মুই তো তোমার আগেই কইয়ে দিছি মুই বিয়ে শাদী করতে পারব না। আর তুমি যে মোরে বিয়ে শাদী করতে কও, এই সংসারটা কত ভালো চলতে আছে। তুমি কি চাও যে মুই বিয়ে শাদী করি এই সংসারে অশান্তি আনি? এই তুই বিয়ে করস না, তোর জন্য তোর বুন্ডারেও আমি বিয়ে দিতে পারতেছি না। বাড়িতে রান্না করার মতো কোনো লোক নাই। আব্বা তুমি নদীরে বিয়ে দিয়ে দাও, তুমি কোনো চিন্তাই করিও না। মুই টুকটাক রান্না বাড়া পারি, মুই তোমার লাগিয়ে আর মোর লাগিয়ে রান্না বাড়া করতে পারবো, দুই বাপ বেটা খাইতে পারবো। হনো আব্বা, এই যে বিয়ে শাদী করতে কইতে আসো, মানুষের সংসারের দিকে খেয়াল করিয়ে দেখছো কোনো শান্তি নাই, সব জায়গায় খালি অশান্তি আর অশান্তি। এই যে দুলাইল্লা আমার বন্ধু, ছোটবেলার বন্ধু, ওরে দেখছি কত সুন্দরভাবে জীবনযাপন করে, বিয়েটা করিয়া হালার ফালায় কোনো শান্তিই নাই, মনে করো খালি অশান্তি আর অশান্তি। আর আব্বা হনো, প্রত্যেকটা সংসারে বিয়া কইরা মনে করো দোজকের আগুন যে জ্বলতে আছে, হেইডে কি কেউ খোঁজ খবর রাখে? আবার তুমি মোরে কইতেছো বিয়ে করতে? তোর জন্য কি আমি এই সমাজে থাকতে পারুম না? হ্যাঁ, তোর জন্য কি আমি সব সময় এই সমাজের মানুষের কথা শুনবো? হ্যাঁ, মানুষ খালি আমার গাল ভইরা খালি কয় সওয়াল রে বিয়ে করাও না কেন? দেখ, আমি কোনো কথা শুনতে চাই না, 1 মাসের মধ্যে তুই বিয়ে করবি, এইটাই কিন্তু আমার শেষ কথা, আমি কয়ে দিলাম। খালি বিয়ে আর বিয়ে, বোঝে আর না বোঝে খালি বিয়ে। যখন বিয়েটা করবো সংসারটা দস্তা দেবো তখন করবো। এই আমার ক্ষুধা লাগছে, যাই তো খাউন দে। আচ্ছা ভাইয়া তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি ভাত বাইরে দিতেছি তোমার। এবারা ওর পরনটার মধ্যে পার মারতাছে, বাড়ির এনভারনমেন্ট কি গরম আছে না ঠান্ডা আছে তো কইতে পারতাছি না। তুই এক কাম কর, তুই বাড়ির মধ্যে যা, বুঝছস? রামজাদি কি গরম হয়ে আছে না চেকতে আছে এটা খালি জানাবি। যদি গরম থাকে আর ডুববো না, যে পথে আছে সেই পথে যাম। যা যা যা। দোস্ত দাঁড়া, আমি যাইতেছি। হ্যাঁ, থাকি জায়গা। এবারা তোমার দূরত পড়ো না কাবড়া। সমস্যা নাই দোস্ত, একটু তারা সব ঠান্ডা হয়ে যাবে। আরে নয়ন ভাই, আপনার বন্ধু তো বাড়িতে নাই। আমি দুলালের দরকার ছিল, দুলাল কই গেছে? আরে সকাল থেকে কই জানি গেছে, আমারে তো কয়ে যায় নাই। আমার মনে হয় বাজারের দিকে গেছে। বাড়িতে কি ঝগড়াঝাটি হয়েছে? না না, ঝগড়াঝাটি হইব কেন? আচ্ছা শুনেন, আপনার লগে যদি দেখা হয় একটু বাড়িতে পাঠাই দিয়েন, সকালবেলা থেকে কিচ্ছু খায় নাই। আচ্ছা ঠিক আছে, যদি রাস্তা দেওয়া হয় তো বাড়িতে পাঠাই দিব না, তাহলে আমি জায়গা পাবি আজকাল লেগে। থাকেন তাহলে। আচ্ছা দোস্ত ঠান্ডা আছে ভাবি। হ্যাঁ, তুই বাড়ি যাই, তার সমস্যা নাই কে? ঠান্ডা হয়েছে? হ ঠান্ডা আছে। কথাবার্তা কইছো? কথা কইছে, যা তুই। কি কয়? কইছে ঠান্ডা আছে, সমস্যা নাই, পাঠাইয়া দেন। কাম কর, তোরা তাইলে যা, আমি দেখতেছি কি হয়। হ্যাঁ ঠিক আছে, যা 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 যা। আল্লাহ তুমি জানো। দাঁড়াও 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 ওইখানে। তোমার আমার সাথে আজকে কথা বলতেই হবে। কি সমস্যা তোমার? মুই কোনো মেয়ে ছেলের সাথে কথা বলি না। কেন মেয়ে মানুষের সাথে কথা বলো না?
তোমার তো আজকে আমার সাথে কথা বলতেই হবে, শুধুমাত্র তোমার জন্য। তোমার জন্য আমি বিয়ে না করে এখনো বসে আছি। আমার ভাই প্রতিনিয়ত আমার বিয়ের জন্য চাপ দিতেছে, একের পরে এক ছেলেরা আমার দেখতে আইতাছে, কিন্তু আমি কারোরে বিয়ে করতে পারতাছি না, শুধুমাত্র তোমার জন্য বসে আছি। এখন তুমি আমার এটা কও, তুমি আমারে কবে বিয়ে করবা? হ্যাঁ, কি বললা তুমি? তুমি মোর সম্বন্ধে জানো না? তোমার মোর সম্বন্ধে কোনো আইডিয়া নাই? এলাকার ব্যাপারকে জানে যে মুই মাইয়েগো দেখতে পারি না। মোর বন্ধু দুলাইলে বিয়ে করিয়া ফাটকা কলে বাজে গেছে, সংসারটা তছনছ। আর মোরে বিয়ে করতে কও? মুই জীবনেও বিয়ে করবো না, মোর পথটা ছাড়ো, পাশ দাও, মুই চলে যাই। কেন কেন আমি তোমার পথ ছাড়বো? আমি তোমার পথ ছাড়বো না। তুমি কি মানুষ না অন্য কিছু? আমি তোমার পিছনে সারাটা দিন আদা জল খেয়ে লাইগা থাকি, কিন্তু তুমি আমার দিকে ফিরেও তাকাই না। আমি এই রাস্তা দিয়ে আসলাম, তুমিও যাইতেছিলে, আমার দেখে তুমি ঘুরে এই রাস্তা দিয়ে চলে যাইতেছো। আচ্ছা, তোমার সমস্যা কি? মায়া মানুষে তোমার সমস্যা কি? আমার বুঝাও। হনো, তোমার মুই ভালো করিয়ে বুঝাই কইতে আছি। এই যে মাইয়ারা হেরা হইলে যে মনে করো খালি অভিনয় করতেই থাকে যাত্রাপালা দেখছো, তাদের সামনেও বেশি অভিনয় করে। এই মাইয়াকে যদি মুই বিয়ে করি, মনে করো মুই সুখে শান্তিতে আছি, মোর যখন মন চাই মুই ঘরে ঘুমাই, যখন মন চাই মুই কোলায় দৌড়াই, মোরে থেকেও বাধা দেওয়ার নাই। কিন্তু মোর বন্ধু দুলাই লিয়া মোর লাগে চুরি হরতে, এটা হরতে, ওটা হরতে, বিয়ে শাদি করিয়া হালার ফালায় বাজে ফেটকা গলে। এখন বললো গে হাঙ্গুদিন ঝগড়া করতে আর জীবন শেষ। মুই তোমারে সোজা কথা কই, এই সংসার এগুলো মোর দ্বারা হইবে না। মোর বাপেও চেষ্টা করতে আছে, বেবাককে চেষ্টা করতে আছে, কিন্তু মোর দ্বারা বিয়ে শাদী সম্ভব না। তুমি মোর পথ দিয়ে সরিয়ে যাও। কেন তুমি বিয়ে করতে চাও না? আমি কিচ্ছু বুঝি না তোমার কথা। আমার মতো একটা সুন্দরী মাইয়া, যারে কিনা বিয়ে করার জন্য ছেলেরা লাইন ধইরা দাঁড়ায় আছে, এক একটা কইরা আসে, আর আমি এক একটা কইরা সরাই, আসে সরাই। আর তোমার জন্য বসে আছি, তুমি আমার বিয়ে করতে চাও না, আমার দিকে ফিরেও তাকাতে চাও না। তুমি জানো, আমি বিয়ে করলে, বিয়ে কইরা এতদিন আমার বাচ্চা কাচ্চা সবকিছু হয়ে যাইতো, কিন্তু আমি বিয়ে করি নাই শুধুমাত্র তোমার জন্য, তোমারে ভালোবাসি তার জন্য। আচ্ছা, আমার একটা কথা কও তো, তোমার আবার পুরুষ জাতীয় কোনো সমস্যা নাই তো? তুমি মোরে কইতে আছো যে মোর পুরুষত্বের সমস্যা আছে কিনা? মোর ব্যাপারে সবাই ভালোই জানে, মোর কি আছে না আছে এইটা তোমার আমি বলতে যাই নাই। আর তুমি কি কইলে? ওই যে তোমার লাগে ছেলেরা লাইন দিয়ে বসে আছে, কোনো সমস্যা নাই। তুমি তাদের থেকে একটা ধরিয়া কামলা মামলা যা আছে একটা বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই। মোর পিছে তুমি পরিবেশকে কদি। তুমি কেন বোঝো না? আমি তোমারে কত ভালোবাসি, তোমারে না দেখে আমি থাকতে পারি না। তুমি জানো, সকালে দুপুরে রাইতে না আমি খাইতে পারি, না আমি ঘুমাইতে পারি, শয়নে স্বপ্নে শুধু তোমারে দেখি। তোমার মুখটা শুধু আমার চোখের সামনে ভাইসা ওঠে, মুখের মধ্যে কেমন জানি চাপ মাইরা ধরে। আমার মনে হয় তোমার যদি আমি একবার দেখতে পারতাম। আমার মধ্যে কত ধরনের স্বপ্ন, আর তুমি কিনা আমার সেই স্বপ্ন সবকিছু চুরমার কইরা দিতেছো। আমি তো তোমারে যাইতে দিব না, তোমার তো আমার বিয়ে করতেই হইব। তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমি তোমার ভালোবাসি, বুঝো না? মুই বুঝছি, কিছুক্ষণ আগে কি কইছিলাম, মাইয়ারে খালি অভিনয় করে। এই যে তুমি ডঙ্গুলে মোর লাগে করলা, এই ডং তুমি কত বলার লাগে করছো, এইটা তুমি কইতে পারো? হনো, এত কথা কইয়ে লাভ নাই, একটু সাইড দাও, মুই চললে যাই, তোমার যারে খুশি তারে বিয়ে করো, পাসলো। আরে আমার কথা শোনো, আমার কথাই শুনলো না, যাচ্ছ যাও, আমার কোনো সমস্যা নাই। যে ছেলেরা বিয়ের আগে মেয়েদের নামই শুনতে পারে না, তারাই তো বিয়ের পর তাদের বউদেরকে খুব ভালোবাসে। আমি জানি তুমিও একদিন আমারে খুব ভালোবাসবা। যাও, আমার জন্য অপেক্ষা করো, বিয়ে তো তুমি আমারই করবা। এই যে দুলাল বাবাজি। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তোমারই আমি মনে মনে খুঁজতেছিলাম, তোমার সঙ্গে কথা ছিল আর কি। আচ্ছা কাকা, কি করবেন কন? বাবা, সমস্যার আর বাকি আছে কি? ছেলে মানে তোমার বন্ধু, আমার ছেলে মেঘ, ওরে কত বলতেছি যে একটা বিয়ে শাদী কর। তারপর মেয়েটাও তো বিয়ের বয়স হয়ে গেছে, ওরেও তো বিয়ে দিতে হবে। ও নিজেও বিয়ে করতেছে না, মায়াটারও বিয়ে হইতেছে না। এইদিকে সংসারে যে রান্না করবে এই ধরনের কোনো মহিলাই নাই। কাকা, ওই বিয়ে হরিয়া যে ফেরার মধ্যে আছি বুঝছেন, এই বিয়ের কথা শুনলে মাথায় গ্যাস্ট্রিক ওঠে বুঝছেন। যাই হোক, মেঘ যদি বিয়ে শাদী নাও করতে চায়, আপনার মাইয়ের ভালো সম্বন্ধ পাইলে বিয়ে শাদী দিয়ে দেন বুঝছেন, একটা ভালো কথা।
বিয়ে শাদী দিয়ে কি আবার আপনি আবার তালতল করবেন নাকি? ইয়ে না মানে ইয়ে আর কি ওই ওই তুমি তো আমার ছেলের মতো লজ্জাও করে, মানে যদি সেমন মেয়ে পাইতাম আমিও বিয়ে করতাম, মানে আমার ছেলে মেয়েরে বিয়ে দিয়ে তারপরে আর কি আমি বিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না কাকা কি করা যায় বুঝছেন। আমার এখন মাথা টাথা ঘোরে বুঝছেন, আমি যে কোন জগতে আছে আমি নিজেও জানি না কাকা, দেখবো না। তাইলে তুমি কিন্তু এইসব ব্যাপার নিয়ে কেউর সাথে কোনো আলাপ করো না, আর তুমি যদি পারো সময় থাকে আমার জন্য একটা মেয়ে দেখো। কাকা দেখবো না আমি কি করা যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি তাইলে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেয় নাই না? যাই হোক ভাই, আমি যে কি কইতে আছে আমি নিজেই জানি না, আমি কেন পাগল না মানুষ সেটাও বুঝি না। আর কয় বিয়ের কথা, আরে বেটা বিয়ের কথা শুনলে মাথায় ওটা গ্যাস্ট্রিক। ধর যে যার মতো করে চলুক দি। রাধে রাধে, আব্বা কি বাসে আছে? হাই আব্বা কই? আব্বা তো বাজারে গেছে। আব্বা শুরুটা করছে কি? আব্বা শুরুটা করছে কি তোরে আর মোরে বিয়ে দেবে নাকি হে নিজে বিয়ে করবে? বাজার ঘাটে কোনো জায়গায় যাওয়া যায় না। কেন, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি ব্যাপার, বাড়ির মধ্যে এত চিল্লাচিল্লি কেন? ডাকাইত পড়ছে নাকি? আব্বা তুমি শুরুটা করছো কি? তোমার লাগে কি বাজারে আডে কোনো জায়গায় মান সম্মান দেখাইতে পারমু নাকি পারমু না এই দেখো। আমি শুরু করছি মানে? আমি তো কিছুই বুঝতেছি না, আমি কি শুরু করলাম? না না না, তুমি কিছুই বোঝো না, তুমি কচি খোকা। শোনো আব্বা, তুমি সত্যি করে কও তো নদীর আর মোরে কি বিয়ে দিতে চাও নাকি নিজে বিয়ে করতে চাও? 100 বার আমি চাই তোমাকে দুই ভাই বোন রে বিয়ে দিতে, কিন্তু তোমরা তো বিয়ে করবা না, তো তাই আমি নিজেই সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব। আব্বা মুখ সামলাই কথা কইতেছি, তুমি কিন্তু তুইতে পড়িয়ে গেছে। তুমি এখন বিয়ে করবা কি লিগা? বিয়ে করবো মুই আর মোর বই নে, মোকে বয়স হয়েছে, তুমি বিয়ে করতে পারবা না কই দিলাম। এ বেড়া, আমার কি বয়স হয়েছে? হ্যাঁ, আমার কি শখ আহ্লাদ নাই? কতদিন কইছি যে বিয়ে কর বিয়ে কর, রান্না করার জন্য একটা মহিলা নাই, তাই আমি সিদ্ধান্ত নিছি নিজেই বিয়ে করুম। হ্যাঁ, রান্না বান্না করব, সংসারের কাজ হইব, শেষ বয়সে আমার একটু সেবা যত্ন করব, এই আর কি। আব্বা তোমার কিন্তু বয়স শেষ হয়ে গেছে আব্বা, তোমার কিন্তু টেম্পার শেষ। তুমি এখন বিয়ে করলে এই বউ তুমি সামলাইতে পারবে না। আর তোমার আমি একটা কথা সরাসরি কই দিই, তুমি এই বয়সে যদি বিয়ে শাদী করতে চাও তাইলে কিন্তু এই ঘরবাড়ি যা কিছু আছে মুই জ্বালাই পড়াই সারকার করিয়ে দেবো, কই দিলাম। ওই যে লোকে একটা কথা বলে, পুরুষ পুরিতা সরপটি আত্মা, পুরুষ পুরিতা, বুঝতে পারো না? তুমি ঘর বাড়ি পুরাই দিবা আর আমি সেই ছাই দিয়ে দাঁত মাজুম। আমার একটা কথা ক্লিয়ার শুনে নাও, আমি বিয়ে করুম বিয়ে করুম বিয়ে করুম। হ্যাঁ পারলে তুমি ঠেকাও। আব্বা তুমি সাবধান করিয়া কথা কও, তুমি মনে রাখো তুমি যদি লাও মুই কিন্তু দাও, তোমার লাও কিন্তু কাটিয়ালামু ডাইরেক্ট। এতই যদি পারো তাহলে বিয়ে করে হ্যাডামগিরি দেখাও। কিনিলা কই গেছিলি? এই তো ভাইয়া একটু নদীর পাড়ে গেছিলাম। কেন, কি হয়েছে? না তেমন কিছু না। দেখ বোন, তুই তো বড় হইছস, তোর বিয়ে শাদীর ব্যাপারে আমার একটু চিন্তা হয়। আচ্ছা তুই একটা কথা কত, তোর কি কোনো পছন্দ অপছন্দ আছে? আসলে ভাইয়া তোমার কাছে আমি কোনো কিছু লুকাইতে চাই না। ছোটবেলায় আব্বা আম্মা মরে যাওয়ার পর থেকে কোলে পিঠে করে তুমি আমার মানুষ করছো, আমার আদর যত্ন করছো। আমি তোমার সবকিছু কইতে চাই। আমি বিয়ে করতে চাই না, তার কারণ হইতেছে মেঘ। মেঘরে আমি অনেক ভালোবাসি, তাই একটা ঝামেলা আছে। মেঘ কোনো মেয়ে মানুষ সহ্য করতে পারে না, পছন্দ করে না। ওনাকে কোনোদিন বিয়ে করব না, ও সারা জীবন চিরকুমার থাকবো। কিন্তু আমি যে ওরে ছাড়া স্বপ্নে আর কারোরে দেখতে পারি না ভাইয়া। আমি যদি কোনোদিন কাউকে বিয়ে করে থাকি সেটা হইতেছে মেঘ। মেঘ যদি আমার বিয়ে না করে আমি কোনোদিন বিয়ে করব না, আমিও কুমারী থাকবো। আচ্ছা বিষয়টা একটু ঝামেলা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, তুই করে যা, আমি দেখতাছি। থাকুম না এই সাতার মাথার সংসারে। সারা তো সরো আমার সামনে থেকে। আমার কথা শোনো, তোমার পায়ে ধরে তুমি যাইও না, আমার সামনে থেকে সরো। তোমার পায়ে ধরে গেছে, তুমি যাইও না। না, পাও ধরতে হবে না, সরো। আমি থাকুম না মানে থাকুম না, আমি এসকে চলে যাবো। আচ্ছা কি পাইছি কত তোমার সংসারে এসে? আমি সামান্য অনলাইনে একটা শাড়ি অর্ডার করছি, তুমি আমার সেটাও কিনা দিলা না। ভাত খায় সুদে আনকা বিড়াল ফালে বর্গা। আরে আমার চুলা জ্বলে না, আমি ভাত খাইতেই না, উনি অনলাইনে শাড়ি দেখে। আমার কেনা ক্ষমতা আছে?
পকেটে আমার পয়সা আছে, আমি কিনবো কি দিয়া? ওই তাহলে বিয়ে করছস কেন? তুই আমার সারাটা জীবন নষ্ট করছস। তোরে বিয়া কইরা আমার জীবনটা শেষ হইছে, সারখার হইছে। বিয়া করছি কেন? এইটাই তো জ্বালা। বাপে করাই দিছে, বাপে হালার ফালা আমার করাইছে। সব পানি কই বিয়া। দরকার হলে সুদে টাকা নিবি, দরকার হলে জায়গা জমি ঘর বাড়ি সব বিক্রি করবি, তারপর আমার গয়নাগাটি লাগবো, আর না হলে আমি এই সংসার করুম না। তোরে এখন এই অনলাইনে শাড়ি কেনা লাগবে, তোর গয়না কেনা লাগবে, আমি এখন জমি জমা বিক্রি করবো? আছে জমি জমা আছে, বাপের পোতা ছাড়া তো কিছুই নাই। হ্যাঁ, তোর সংসার করা লাগবে না, তুই যা। তোরে বহুত আমি ফিরানকে চেষ্টা করছি, আর ফিরামু না, আর ফিরামু না আমি। তুই যা, আমার সংসারে যা, তুই যা। আর তুই আমার সংসারটা বাইরে যা। ঠিক আছে, তুই আমার সারা জীবনটা নষ্ট করছস। আমার পোড়া কপাল যে তোর লগে আমার বিয়া হইছে। গেলাম আমি, থাক তুই তোর সংসারে। যা সব পানি, তুই যা। তোর আশা লাগবে না, আসবি না সংসারে। বিয়েটা করার পর থেকে আমি জ্বলতেছি, পর থেকে জ্বলতে আছি। একটা সেকেন্ড আমি শান্তিতে থাকতে পারি না। মাঠে গাড়ে যাই, বাড়িতে আসলে আমার জ্বালায়। যা তুই যা, তোর মুখ যেন না দেখি। জীবনটা শেষ করে ফেলছে। কি ভাবি, এই সন্ধ্যা টাইমে ব্যাগ নিয়ে কই রওনা দিছেন? আমার যেদিকে দুই চোখ যায় আমি ওইদিকে যাইতাছি, আমি জাহান্নামে যাইতাছি। আপনাকে বন্ধুর লগে ঝগড়াঝাটি করে বাড়ির থেকে বাইরেছি। আমি না ওর সংসার আর করুম না। দেখেন ভাবি, মাথা গরম করে যায়েন না, সংসারটা করেন। একটা সংসার ভাঙা মসজিদ ভাঙা একই কথা। আর বিয়ে কি মেয়ে মানুষের জীবনে বারবার হয়? একবারই তো হয়। আমার কথাটা রাখেন। ভাবি রাগারাগি করেন না, যা হওয়ার হয়েছে মিল্লামিশা দুজনে সংসার করেন। ঠিক আছে, আপনারা যেহেতু আমার এত করে কইতাছেন, এবারের মতো আমি যাইতাছি। কিন্তু আপনাকে বন্ধুরে কইয়া দিয়েন আমার লগে যেন আর তেরিবেরি না করে। আর যদি তেরিবেরি করে না, আমি আর থাকুম না। আর আমার যা যা লাগে সব যেন কিনা দে। গেলাম। দোস্ত, ভাবছিলাম বিয়া শাদী করুম, এদের অবস্থা দেখা বিয়ার আউস মিটে গেছে। দোস্ত তো ঠিকই কইছস, এই মেয়েদের কারণে প্রত্যেকটা সংসারে অশান্তি। বিয়ার পরে কোনো সংসারে শান্তি নাই। বিয়ারও করবি না দোস্ত চল। চল। ওরা তুই আইসো? ভাবি নাই, তুই এ জায়গায় বয়। বেড়া তোর হইস কি? হ্যাঁ, এ থত মা হুগেই গেছে ঘটনা কি? তুই কি কোনো স্যাডের মধ্যে আছো নাকি? কদি ঘটনা কি ঘটিয়ে গেছে জানো? বউর লোক যদি কুরুক্ষেত্র হয়েছে সন্ধ্যাবেলা, খুনাখুনি অবস্থা। অনলাইনে শাড়ি দেখছে, আর শাড়ি লাগবে। ভাত খায় সুদে এনকে বিড়াল ফলে মরগা। মোর ঘরে টাহা আছে, কলসে চাউল আছে। ও অনলাইনে শাড়ি দেখছে। ওর বাপ দাদা 14 গোষ্ঠী অনলাইনে শাড়ি দেখছে, কোনোদিন কিনছে। ও মোর ঘরে এসে অনলাইনে শাড়ি কিনবে। কয় কি জানো? কয় সুদে টাহা আনবি, বই বেসবি। মোর বাপের পোতা ছাড়া এককানিও নাই। মোরে বই বেসকে বলে বউ চালান লাগবে। তো এই বউ বিদায় হইছে, মুই ভালো আছি। এর স্যার কিছু চাইনি আমি। মুই আগেই করলাম বন্ধু, এই বিয়ে মানে ফেরা। এই যে তোর বউ তোর দ্বারা এত কিছু চায়, মুই যে বিয়ে করি নি, মোর দ্বারা কেউ কিছু চায়? মোর যা মন চায় মুই হেয়ে করি। তুই আগে খেত কলায় কামড়তি, যা খুশি হেয়ে করতি। তোর কি বাধা দেওয়ার কেউ আসলে? হন বন্ধু, তুই বিয়ে হরিয়ে মোরে ভুললে গেছ, মুই কিন্তু তোরে ভুললে যাইনি। হেন না গো, তোকে বাড়িতে আইলাম, তোর লাগে একটু ভালো মন্দ পরামর্শ করবো একটা ব্যবসার ব্যাপারে। তোর বউ হচ্ছে কি জানো? তোর বউ হে পাগলামি হরিয়া মোরে বডি লইয়া এমন লড়ান দেশে, মুই তো মনে কর বুঝছি যে মোর জীবন চলে যাবে। মুই ওখান দিয়ে চলে গেছি। কহ তোর লাগে মুই কেমনে দেখা করবো? হেয়ার পান্নে রাইতের অন্ধকারে আইছি যে তোর লাগে একটু সলা পরামর্শ করবো। এখন আইয়ে শুনি যে তোর বউ চলে গেছে। যাক, খুব ভালো হয়েছে। বেড়া তুই আইসো, আমি যে কি খুশি হইছি বুঝছো। এখন এই দুই বন্ধু মিলে গল্প সাদাম করকে জায়গা রাত পার করিয়া দেবো। বউ বাড়িতে নাই, কি যে শান্তি লাগতেছে, কই যেটা ঠান্ডা হয়ে যাইতেছে। আর এই চুক্তি যারা বাড়িতে থাকলে ভাই বাড়ি গরম আগুন হয়ে যায়। বাড়িতে আগুন হয়ে যায়, বাড়ি মনে হয় দোজকখানার আগুন। এখন খুব শান্তি লাগতেছে। আরে কি যে শান্তি, কই যে ঠান্ডা হয়ে যাইতেছে। দুই বন্ধু কথা কমু, গল্প কমু, সারাম করবো, হারা রাত খাওয়া লওয়া লাগবে না। এইটাই তো তোরে মুই বুঝাইছি। আরে বেটা বিয়ে মানেই প্যারা। হন বন্ধু, মুই একটা কথা কই, মুই বিয়ে করি না কাজা। মোরে যে এত মোর বাহে চাপাচাপি হরতে আছে, গ্রামবাসী চাপাচাপি হরতে আছে, ওই নীলা মোরে বিয়ে করার লেগে মোর পিস পিস করে, মুই কি বুঝি না? ওরে বেড়া, মোরে বিয়ে করিয়া তোর বোন না, মোরে খালি শাসন করবে।
এই সুযোগ তার মুই হারে দিব না, মুই কোনো সুযোগই দিতে আসি না। বন্ধু হন, তোর মুই একটা কথা কই, তুই এখন যা আছো খুব ভালো আছো, তোর মন চাইলে রানবি, তোর মন চাইলে তুই খাবি, তোর মন চাইলে তুই মাটিতে হুইয়ে থাকবি, কোন হালায় কিছু কর নাই। মনে কর তোর বউ আইবে, হ্যাঁ পুরো শাসনের উপর রাখবি, তুই থাকবি মনে কর যে বাঘের মতো, টাইগারের নাম চিল্লিয়ে উঠবি, আর বউরে মনে কর যে বাথামের উপর রাখবি। ওরে বেটা বউ দিয়ে কি বউরে এমন কেন? বাহ বাহ বাহ, আমি ঘর থেকে বাইর হওয়ার লগে লগে আমার ঘরের ভিতরে মজলিস বসে গেছে। এবার এই বউ না কাপি না বন্ধু, ওই কি মুই এবার ওই ঝড় বন্যা বেশি একটু ভয় পাই, তাই এখন ঝড় বন্যা হইতে পারে, এর জন্য মুই আই ঠান্ডা হইলে আমু মানে ভাবি আসসালামু আলাইকুম। এই তুমি না চলকে গেছো বাপের বাড়ি, কুত্তার মতো আইলি কেন আবার? সমস্যা কি তোর? কি মনে করছো আমি চইলা গেছি? না, আমি এই ঘর সংসার রাজত্ব ছেড়ে কই যামু? এই ঘরের আমি রানী, এই ঘরে আমি রাজত্ব করবো, আমি কোথাও যামু না। এত সহজ না, তোমার হাড় মাংস সব আমি জ্বালাইয়া খামু, তারপর যামু আমি। কত সব হায় হায়, মালে দিয়ে এখনো চেঞ্জ হয় নাই। ওই যে একটা কথায় কয়, কুত্তার লেগুর কোনো দিন সোজা হয় না। এই হচ্ছে কুত্তা, ও আমার আড্ডি মাংস না খাইয়ে আমার ছাড়বে না। আমার বন্ধু ঠিকই কয়, বিয়ে মানেই একটা ফেরা, শালার এই যন্ত্রণাই আমার ভালো লাগে না। কাকা, কাকা, ও কাকা, কাকা, মেঘ, আয় মেঘ। আরে নীলাপু, তুমি আমাদের বাড়িতে কি মনে করে আসলা? কোনো দরকার আছে? কইতেছি যে নদী, তোমার ভাই কই? তোমার ভাই কি বাড়িতে নেই? চাচারাও দেখতেছি না, সেই কতক্ষণ ধরে ডাকতেছি, চাচা তো কোনো সাড়ে শব্দই দিল না। ভাইয়া তো বাড়িতে নাই, আর আব্বু মন খারাপ করে কোথায় যেন চলে গেছে। কাকার মন মানসিকতা ভালো না, বুঝতে পারছি। সব তোমার ভাইয়ের জন্য। তোমার ভাইরে নিয়ে তোমার আব্বাই অনেক চিন্তা করে, বয়স বাড়তেছে, সংসারের চিন্তা, কত ধরনের চিন্তা। যাই হোক, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা, আমি এখন আসি। আরে আপু, কোনো দরকার থাকলে আমাকে বলে যাও। দরকারি কথা তো আছে, তাই তোমার সাথে কমু না। তোমার সাথে কি কমু, তুমি হইলে ছোট বোন। আর দেখি আশেপাশে খুঁজে তোমার ভাইরে পাই কিনা, যদি পাই তাহলে সব কথা তোমার ভাইয়ের সাথে কয়ে যাবো। আসি। হালার সইছে মরা মোর জীবন, সবাই খালি বিয়ের পান নিয়ে চাপ দেয়, মোর দিকে কেউ চাইয়ে দেখছে, বিয়ে করলেই যে অশান্তি এটা বলছে কেউ? ভালোই লাগে, মনটা চায়, মনটা চায়। কি করতেছ? পাগল হয়ে গেছো? মেঘ, তোমার সমস্যা কি? তুমি এই জায়গায় বসে বসে কি পাগলামি শুরু করছো? আমি তোমারে সারা বাড়ি খুঁজা মইরা বেড়াইতেছি, আর তুমি এই জায়গায় মন খারাপ করে বসে আছো। তোমাকে বাড়িতে গেছিলাম, যাইয়া তোমারে পাই নাই। তোমার আব্বা, তোমার বোন, তুমি কারো কথা কেন শোনো না? হ্যাঁ, সবার কথা শুনলে না সবাই খুশি হয়? শোনো, ঠিক মতো খাওন দাওন করবা। চেহারার অবস্থা দেখছো? এত কি চিন্তা করো? দিন যাইতেছে আর তোমার চেহারাটা কেমন জানি শুকায় যাইতেছে। শোনো, তোমার যদি শুকনো শুকনো লাগে তাহলে কিন্তু আমার ভালো লাগে না। খাওন দাওন ঠিক মতো করবা, আর আমার কথা ভাববা, আমারই নিয়ে ভাববা। এভাবে মন খারাপ করে বসে থাকবা না। অকি অকি, তুমি দেখি মরে এককালে বন্যার মরে শাসন করতেছো, মুই কি তোমার স্বামী? ওরে মোর খোদারে, খাইছে খাইছে। এ ভাইয়া, তোরে মুই সোজাসুজি কইয়ে দিতেছি, মরে কইলে স্বামীর মতো শাসন করবি না, এককালে হুকাইয়ে তো দাদু থালাই দিব। এটা তুমি কি কইতাছো? আমি তোমারে শাসন করব না তো কে শাসন করব? কাও আজকে না হোক কালকে, একদিন না একদিন আমি ঠিকই তোমার ঘরের বউ হব। আমার হবু জামাই যদি এখন থেকে শুকায়া যায়, আমার কি ভাল লাগবো? শোনো, তোমার থাকতে হইব স্ট্রং। কত কেন? কারণ তুমি হইবা নীলার জামাই, যে নীলার পিছনে হাজারটা ছেলে লাইন ধইরা দাঁড়ায় থাকে। সেই নীলা তোমারই পছন্দ করে, সেই নীলা তোমার কথা খোঁজ খবর নাই, আর তুমি নীলার জন্য এইটুকু করতে পারবা না? এসএম রে, মোর কইলে বদনাম হয়ে যাবে, কই দিতেছি। এলাকাবাসী যদি দেখে তোর লাগে আনে খাড়াই খাড়ে পিট করতেছি, তোর করে মোর খবর হয়ে যাবে। এই তুই যা, এনগন যা কইতেছি। পিরিত, তার মানে তোমার আর আমার মধ্যে কানেকশন আছে। তুমি আমার আগে কইবা না?
তুমি আমার ভালোবাসো, তাইলে কি আমি এত কষ্ট করে না ঘুমায় থাকি, এত দুশ্চিন্তা করি? দূর, সব কিছু শুধু শুধু বৃথা গেল। আমার যে কি খুশি লাগতাছে, হায় রে মোর খুদা। এ সেরি হন, মুই তোরে ভালো রে কইয়ে দিতেছি, ওই সব বিয়ে শাদির কথা পরে কইয়া লাভ নাই। মোর দারে ফারে যদি আও তাইলে কিন্তু মুই খবর বানাই। মেঘ, আমার কথা শোনো, আরে আমার কথা শোনো। আসসালামু আলাইকুম চাচা, কই যান? ওয়ালাইকুম আসসালাম। বিয়া করতে যাইতেছি। এই বয়সে করবেন বিয়া? চাচা আমার সাথে কি মস্কারা করেন নাকি? কেন, কি মনে হয় মুই কি তোমার লাগে কি মস্কারা করি? হ্যাঁ, তুমি কি মোর বিয়াই লাগো? বিয়া করতে যাইতেছি, বিয়া করতে। চাচা এই বয়সে তো বিয়া করবেন না ছেলে, আপনি বিয়া করবেন কা? মাথা কি ঠিক আছে? মোর কি বয়স বেশি হয়ে গেছে গা যে মুই বিয়া করতে পারম না? হ্যাঁ, বিয়া করতে যাইতেছি। আর যদি বিশ্বাস না করো, মোর বাড়ি যাইও, মিষ্টি খাইয়া আইসো, তাইলে বুঝতে পারবা বিয়া করছে কিনা। আরে চাচা, এই বয়সে বিয়া করলে মানুষ কি কইবো? আপনারা পাগল ছাড়া কিছু কইবো না। এই, মোর তো মনে হইতেছে তোমরা দুইজনই পাগল। হ্যাঁ, মুই কি বিয়া করতে পারি না? মোর কি বয়স নাই? হ্যাঁ, কি হলো চাইরেছো কে? অবাক হয়ে গেলা তাই না? অবাক হওয়ারই কথা। চাচাই যে কথাবার্তা কইলো, আমার তো মনে হয় আসলে বিয়া করে নেবো। চল ম্যাগরেজা খবরটা দে। চল দোস্ত চল। ম্যাগ, এ ম্যাগ, আরে ঘরে আসো, তুই তাড়াতাড়ি বের হ। কিরে কি হইছে? সারের মতো চিল্লাইতেছস কেন? বড় কেলেঙ্কারি হয়ে গেছে, সমস্যা তো একটা আছে। কেলেঙ্কারি? কি কেলেঙ্কারি? আয় চাচার লোকের রাস্তা দেওয়া হয়েছে, চাচা বলে বিয়া করবো, আম করে মিষ্টি খাওয়ার দাওয়াত দিছে। ওরে 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 ওরে, কস কি তোরা? আব্বাই বিয়ে করব? ওই বুঝতে পারছি, ওই বুঝতে পারছি। ওই বেড়ার মধ্যে একদম শয়তানি ভরা। ওই বেড়ায় মোরে বিয়ে করানোর কথা সুতা, মোর বুইনের বিয়ে করানোর কথা সব সুতা। হ্যাঁ, নিজে বিয়ে করবে এই প্ল্যান করিয়ে রইছে। ওরে আল্লাহ রে, এতদিন মুই মোর আব্বারে চিনতে পারি না। ওই আইছে। আসো আসো আসো, এইটাই আমার বাড়ি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, মেঘ, হ্যাঁ নদী, এই করে। আরে তোর নতুন মা, ভিতরে নে, ভিতরে নে। খবরদার আব্বা, কোনোভাবে এই মাইয়ার লয়ে যদি ঘরে ঢোকে না, একদম টেংরি টুংরি কাটতে করতে হালাই দিব কইতেছি। লগে আমনের টেংরি টুংরিও মুই কিন্তু চাইয়ে দেখমু না, কইয়ে দিলাম। এ বেড়া, চোখ নামাইয়া কথা ক। এই বাড়িটা মোর, মুই বিয়া করে আনছি, মোর বউ এই বাড়িতেই থাকবে। আব্বা, মুই মাইনে লইছি যে এই বাড়িটা আম্মের আসেলে, এখন এই বাড়িটা আম্মের নাই। মোর মাই যখন আমনের বউ আসেলে তখন এই বাড়িটা আমনের আসেলে। এখন আমনে একটা মাইয়া বিয়ে করে লইয়াইছেন, দুইটা দামরা পোলা মাইয়া আছে। আমি এটা চিন্তা করছেন? হলেন আব্বা, একদম ফাইনাল কথা মুই কইয়ে দিতে আসি। এই মাইয়া কোন রকম যদি পাও টপকায়, কোন রকম যদি ঘরে ঢোকার চেষ্টা করে, ওর তো টেংরি টুংরি ভাঙ্গে হালামু মারিও হালাক পারি। লগে কিন্তু আম্মে যে বাপ, আম্মেরও টেংরি টুংরি যে ভাঙ্গে হালামু, হেইডে কিন্তু মুই ছাড়িয়ে দিব না, কইয়ে দিলাম আব্বা। বাবা, তুমি কাজটা কেমনে করলা? ভাইয়ার বিয়ে না করে, আমার বিয়ে না করে তুমি নিজে বিয়ে করে ফেলাইলা কেন? এই এই তুই থাম। তোর বাইরে যে কতদিন আমি কইছি বিয়া কর, বিয়া কর, সেও বিয়া করে না, তোরও বিয়া দেয় না। মুই কি করব? হ্যাঁ, এই বাড়িতে রান্না করার মতো তো একটা মহিলা লাগবো নাকি? হ্যাঁ, সেই জন্য আমি বিয়া করে নিয়ে আইছি। বাস। আব্বা, আমরা বেইমানের মতো একটা কথা কইতে পারলেন। মুই রান্না করিয়ে দেইনি, মুই কইছি যে ওরে বিয়ে দিয়ে দেন, মুই রান্না করিয়ে খাওয়াবো। আপনি এটি অস্বীকার করতে পারলেন যে মুই রান্না করি না। ওরে বাবা, আপনি যেই রান্না করেন না, ওগুলা খুব খাইতে স্বাদ লাগে, তাই না? কতদিন না খেয়ে রইছি আমি, আর সহ্য করুম না, এই জন্য আমি বিয়া করে নিয়ে আইছি। হ্যাঁ, ও এই বাড়িতেই থাকবো, আমার বউ। এবারে দোস্ত, কাকায় যে কাম কার্য করছে, এই বউ যদি বাড়িতে রাহে, মান সম্মান থাকবে না, বেটা গ্রামে মুখ দেখাইতে পারবি না। এখন যেটা ভালো হয় হেডে কর। হ বন্ধু, তুই ঠিকই কইছস। মান ইজ্জত তো থাকবেই না। জীবনে মোর বইনেরও বিয়ে দিতে পারবো না, মুইও বিয়ে করতে পারবো। আব্বা, মুই বলতে পারছি আব্বা, আমনের রক্ত মোর শরীরে, মোর যেমন ঘাড়তারা রগ, আব্বেরও ঘাড়তারা রগ। আব্বা, কি করলে এই মাইয়ের বাড়ি থেকে বাইর করবেন, তালাক দিয়ে দেবেন কোন আব্বা? সব কিছু মুই মানিয়ে লবো। এই তো বেটা লাইন। এতদিন যদি এই লাইনে থাকতা, তাহলে তো মোর বিয়া করার লাগতো না। ঠিক আছে, তো এটা শর্ত। আব্বা,
কি শর্ত? শর্ত হইতাছে তুমি যদি বিয়া করো তাইলে আমি এই মহিলারে ছেড়ে দেব। মুই আব্বা বিয়েতে রাজি হয়েছি, সমস্যা নাই। কিন্তু আব্বা সমস্যা তো এক জায়গায়, এই যে বিয়ে শাদীর ব্যাপার তো, ওই মাইয়ে দেখতে হইবে না, মাইয়ের চরিত্র কেমন ভালোভাবে দেখে অন্য যদি না আনি তাহলে তো এইবারের বউ হইতে পারবে না। আর মুই যে এমনি নচলার মানুষ, এমনি বিয়ে করতে চাই না, যদি ঝামেলা করে তাই ভালো দেখে একটা মাইয়ে যদি আনতে হয়, কি কও একটু সময় লাগবে না আব্বা? এই জায়গা তো মুই অনেক আগেই পরিষ্কার করে রাখছি। আবুল আসো। কি এইবার কি তুমি মাইয়া খুঁজে পাইছো? আব্বা সমস্যা নাই, আপনারা মুরব্বী মানুষ যা কইবেন মুই তো এই রাজি। মুই তো এটা বুঝতে পারছি। আর এই সব কিছু যে ঘটছে এটা হইতেছে আমার হবু শ্বশুর মশাইয়ের সঙ্গে আমার একটা প্ল্যান। আচ্ছা, তুমি সংসার জীবনটাতে এত ভয় পাও কেন? শোনো, সংসার জীবনটা শুধু ঝামেলার না। এই সংসারে যদি একটু গোছায় নেওয়া যায় তাহলে অনেক শান্তি আছে। তুমি দেখো, তুমি একটা সময় বুড়া হইবা, ওই সময় তো তোমার সাপোর্টের জন্য কারোর দরকার, তাই না? তোমার যদি পোলাপাইন না থাকে, তোমার যদি বউ না থাকে, তাহলে তোমার সেবা করবো কে? অহন তুমি হাইসে খেইলা ঘুরে ফিরা কাটাই দিতেছো, কিন্তু বুড়া বয়সে কোনো গতি থাকবো না। হ্যাঁ, সংসারে অনেক ঝামেলা হয়, কিন্তু এটা মানায় গুছাই নিতে হয়। এই ঝামেলা না হইলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বেশি হইতো না, একরকমই থাইকে যাইতো। ঝামেলা হয় বিধায় আমাদের মধ্যে ভালোবাসার আপ ডাউন হয়, বুঝতে পারছো? আর তোমারে তো আমি শায়েস্তা করবই। দেখি তুমি আমার সাথে সংসার না কইরা কই পালাও। আজকে থেকে তোমারে আমি আমার এই আসলে বান্দা রাইখা দিব। যাক, সকল সমস্যার সমাধান হয়েই গেল। আব্বা কেমনে সব ঠিকঠাক হইলো? আমনের সব শর্ত তো মুই মাইনে লইলাম, তাইলে আমনে মোর শর্তটা মানছেন? আম্মে কইছেন যে মুই যদি বিয়ে রাজি হই তাহলে এই মহিলাটারে বাইর থেকে বাইর করে দেবেন। কই হ্যাঁ বাইর করছেন? এক্ষুনি তার কানটা ধরিয়ে বাইর করে দেন। ও হ্যাঁ, এইও তো সত্য কথা। তা তুমি ঘুমটা দিয়ে রইছো কেন? ঘুমটাটা খোলো, তোমার চেহারাটা সবাইরে দেখাও। আপনার লাগে তোমার বিয়াটা হয় নাই।